বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি হলো মেনলি খুব একটা স্পেশাল ব্লগ, যেটা তোমাদের জন্য যারা যারা যে কোনো বাইক স্কুটি যারা পার্সেল করতে চাও, সেই পার্সেলের টোটাল ডিটেলস কিন্তু আজকে তুলে ধরবো তোমাদের সামনে। কারণ হচ্ছে আজকে আমার যে স্কুটিটা আছে সেই স্কুটিটা আজকে আমি পাঠাবো কলকাতাতে। আমাদের এখানে জলপাইগুড়িতে সেরকম কোনো অপশন নেই পার্সেল করা, তার জন্য আমাদের নিয়ারলি লোকেশান হচ্ছে এনজিবি আর হলদিবাড়ি। তো আমরা এখন হলদিবাড়িতে গিয়ে, হলদিবাড়িটা তুলনামূলক এনজিবির থেকে খুব সামনে, তাই হলদিবাড়িতে গিয়ে আমরা আজকে আমার স্কুটিটাকে পার্সেল করব। সেই পার্সেলের টোটাল ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদেরও কোনো দিন যদি তোমরা পার্সেল করতে চাও, তাহলে তোমাদের এই ভিডিওটার ডিটেলস দেখে নিও, তোমাদের জন্য সুবিধা হবে। এই স্কুটিটা কিন্তু পার্সেল করব আজকে। এখন আমরা যাচ্ছি স্কুটি নিয়ে চালিয়ে হলদিবাড়ি। তো হলদিবাড়ি থেকে আমরা এই স্কুটিকে আমরা পার্সেল করে দেবো। যেই ট্রেনে ইচ্ছা সেই ট্রেনেই আমরা পাঠিয়ে দিতে পারবো। তো আজকে আমাদের ট্রেন আছে বিকালবেলায় দার্জিলিং মেল। তো সকাল সকালে বেরোলাম, তো দার্জিলিং মেলেই পাঠাবো। আমি যখন ট্রেন থেকে নেমে যাব, ওখানে কিছুক্ষণ ওয়েট করে স্কুটিটিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা এখন এগোই হলদিবাড়ি থেকে। হলদিবাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হলদিবাড়ি স্টেশন ঢোকার আগেই রেল গেটে আটকে পড়েছি। এখানে সকাল 9টার সময় যেই এনজিবি হলদিবাড়ি প্যাসেঞ্জার ছাড়ে, সেই ট্রেনটি কিন্তু হলদিবাড়ি স্টেশনে ঢুকছে। হলদিবাড়ি স্টেশনে, এই আমার পিছনে দেখতে পাচ্ছ হলদিবাড়ি স্টেশন। স্টেশনটি কিন্তু অনেকটাই বড়, আর এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে অনেক কিছু কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। আর এই স্টেশনটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন। কেন বললাম, এই স্টেশনটি মেনলি এনজিবি টু ঢাকা মিতালি এক্সপ্রেস যেটি চলে, এনজিবির পরে স্টপেজ হচ্ছে হলদিবাড়ি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেনলি বাংলাদেশ বর্ডার এরিয়ার লাস্ট স্টপেজ, যেটা ভারতবর্ষে পড়ে হলদিবাড়ি। এখান থেকেই বর্ষে যেসব ইমিগ্রেশন যেসব কিছু হয় সমস্ত কিন্তু এই হলদিবাড়ি স্টেশন থেকেই হয়। আর যেটা তোমাদেরকে বললাম, আমার বাড়ি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে নিয়ারলি স্টেশন হচ্ছে হলদিবাড়ি। হলদিবাড়ি থেকে হয় এবং এনজিবির থেকে হয়। জলপাইগুড়ি দুটো স্টেশন, জলপাইগুড়ি রোড এবং জলপাইগুড়ি টাউন, কোনোটাতেই কিন্তু এরকম পার্সেল ফেসিলিটি নেই। তো তার জন্য হলদিবাড়িতে আসলাম। আর যেই সব প্রসেসগুলো হলদিবাড়ি স্টেশন থেকে আমি করছি, সেগুলো কিন্তু আপনার মানে ওয়েস্ট বেঙ্গল ও ভারতবর্ষের নিয়ারলি যেসব লোকেশানে আপনার পার্সেল হয়, সব জায়গায় কিন্তু প্রসেস সেম। এই হলদিবাড়ি স্টেশন থেকে সকাল 11টা 35 মিনিটে হলদিবাড়ি এনজিবি প্যাসেঞ্জার ছেড়ে দিল। গাড়ি পার্সেল করার জন্য একটি ফর্ম দিয়েছিল, যেটি ফিল আপ করতে হচ্ছিল। আর সমস্ত ডিটেলসই আমার গাড়ির রেজিস্ট্রেশন কপির মধ্যেই পেয়ে যাচ্ছিলাম। গাড়ি আছে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। ঠিক সন্ধ্যাবেলা এখান থেকেই ছাড়বে। পার্সেলের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হলো। তার সঙ্গে লাগবে গাড়ির রেজিস্ট্রেশন কপি এবং ইন্স্যুরেন্স কপি, আর তার সাথে লাগবে 1 কপি আধার কার্ডের জেরক্স। এ হলো আমার গাড়ি। আমাদের সমস্ত মোটামুটি বুকিং থেকে শুরু করে ডিটেলস সমস্ত কিছু হয়ে গেল। এখন গাড়িটা ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। পার্সেল রুমের সামনে গাড়িটি রেখে দিতে বলল, তাই আমি পার্সেল রুমের সামনে গাড়িটি রেখে দিলাম। অলরেডি গাড়ির বুকিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আলানে 1170 টাকা লেখা আছে, যা রেট আছে গাড়ির তার উপরে ডিপেন্ড করছে রেটটা হয়েছে। আর আপনাদের বাকি টাকা যেটা পড়েছে সেটা হলো প্যাকেজিং অ্যান্ড লোডিং চার্জ। তা আমার থেকে টোটাল 2000 টাকা নিল এখানে। তো যাই হোক, ঠিকই আছে। তো 2000 টাকার মধ্যে আমি গাড়ি পার্সেল করে দিয়ে দিচ্ছি। বুকিং করা হয়ে গেল, অলরেডি তোমাদেরকে চালান দেখিয়ে দিলাম। তো আমার টোটাল 2000 টাকা পড়েছে। তো 1170 টাকার মতো এখানকার চার্জ, বাকি টাকা লোডিং অ্যান্ড
প্যাকেজিংয়ের চার্জ পড়েছে। তো যাই হোক, ঠিকই আছে। তো আমার আজকে আমার দার্জিলিং মেলের টিকিট আছে জলপাইগুড়ি থেকে, আর সেম ট্রেনেই গাড়িটি পাঠিয়ে দিবে দার্জিলিং মেলে। তো আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ওখান থেকে কিছু আমার লাগেজ টাগেজ প্যাক করে আমরা সন্ধ্যাবেলায় ট্রেনটি ধরে নেব। কিন্তু আমার একটা জিনিস বলার ছিল, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে, আমি আগের দিন এনজিপিতে শুনেছিলাম, এনজিপিতে কিন্তু 1200 থেকে 1300 টাকা বলেছিল গাড়ি পাঠানোর জন্য, টোটাল সমস্ত প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত যা যা চার্জেস আছে এক্সেট্রা সমস্ত কিছু নিয়ে 1200 টাকা 1300 টাকা বলেছিল। বলছিল ডকুমেন্ট নিয়ে আসো তোমার হয়ে যাবে। কিন্তু এখানে সেই তুলনায় মনে হচ্ছে অনেকটাই চার্জেস বেশি, বিকজ আমার মনে হচ্ছে এখানে তুলনামূলক এনজিপিতে যেই পরিমাণে গাড়ি লোড হয় সেরকম লোড হয় না, সেই জন্য হয়তো চার্জেসটা এখানে বেশি, প্যাকেজিং অ্যান্ড লোডিং চার্জটা হয়তো এখানে বেশি পড়েছে। যাই হোক, ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। তো তোমাদের যারা জলপাইগুড়ির আশেপাশে যারা থাকো বা যেখানেই থাকো তাদের জন্য বলতে পারি, তোমরা মনে হয় এনজিপিতে গিয়ে বুকিং করাটা বেটার। চলো তোমাদের সাথে আবার শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। অলরেডি তোমাদেরকে বলেছিলাম আমার যে গাড়িটা স্কুটিটা সেটা আমি দার্জিলিং মেলে করে পাঠাবো। তো অলরেডি ঠিক 5:30 সময় দার্জিলিং মেল ঢুকে গেল। এখন আমি দার্জিলিং মেলে যেহেতু বলেছিলাম হলদিবাড়ি থেকে গাড়িটা তুলেছিলাম, কিন্তু জলপাইগুড়ি থেকে আমি উঠেছি, বাট আমি জানি না পার্সেল ভ্যানে গাড়িটা তুলেছে কি না। আমি এখন দেখতে যাব পার্সেল ভ্যানে গাড়িটি আছে কি না। তো যাই হোক, চলো তোমাদের সাথে আমিও শেয়ার করছি, আমিও গিয়ে দেখি আমার গাড়িটি পার্সেল ভ্যানে আছে কি না, আর ঠিকঠাক সেফভাবে এসছে কি না সেটাই দেখা। চলো আমরা গিয়ে, এখন আমি জাস্ট এসছে, আমাদের বগি ছিল, আমরা পিছন দিকে যাচ্ছি, গিয়ে এখন চেক করবো গাড়িটি প্রপারলি এসছে আছে কি না, আর এসেছে কি না সেটাও প্রপারলি দেখবো, দেখে তোমাদেরকে চলো জানাচ্ছি। এই যে আমার গাড়িটা এখন নামালো, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই ট্রেনেই আসলাম, আর এই ট্রেনে করে কিন্তু এই গাড়িটা নামানো হলো। মোটামুটি ভালোই কাভার করে দিয়েছে পুরো বস্তা দিয়ে আমার গাড়িটি। পুরো কাভার থাকার দরুন স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই নেই। এই ট্রেনে করে কিন্তু এখনই আসলাম। মোটামুটি ট্রেনটি কিন্তু রাইট টাইমেই চলে। 5:30 সময় কিন্তু ট্রেনটি ঢুকে গেল। কালকে 4:30 সময় জলপাইগুড়ি থেকে উঠেছিলাম। শিয়ালদা গমনার উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই হলো শিয়ালদা স্টেশন। এখন শিয়ালদাতে ওয়েট করছি, পার্সেল রুমে যে গাড়িটা হ্যান্ড ওভার করবে তার আসতে কিছুক্ষণ সময় লাগবে বললো। এই 7:30 থেকে 8টার মধ্যে সে আসার কথা, তার জন্য ওয়েট করে যাচ্ছি। তো একবারে গাড়িটা এখান থেকে হ্যান্ড ওভার নিয়েই চলে যাব। তো আমাকে বললো যে গাড়ির যে রেজিস্ট্রেশনের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স রেডি রাখতে, সেটা জমা দিয়েই কিন্তু আমি আমার গাড়িটা হ্যান্ড ওভার পেয়ে যাব। চলো দেন পার্সেল রুমে এখন যাব। তো ওখানে তোমাদের কী কী প্রসেস হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর কাউন্টারের সাইডেই গিয়ে কিন্তু পার্সেল রুমটা আছে, ওখানে গিয়ে আমার গাড়িটা কালেক্ট করব। এই হলো পার্সেল রুম। এই হলো পার্সেল রুম, দেখছো কত পার্সেল রাখা আছে এখানে। এদিকে শিয়ালদা, শিলচর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ছেড়ে দিল শিয়ালদা থেকে। শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে।
আমি যেই ট্রেনে আসলাম, এই যে দার্জিলিং মেল, এই ট্রেনে মেলে আসলাম। আর আমার যে পার্সেল, মানে আমার যে স্কুটিটা, সেটা কিন্তু এই দার্জিলিং মেলেই আসলো। এটা আমার কাকা স্কুটিটা নিয়ে আসছে। এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ, আমার স্কুটিটা নিয়ে যাচ্ছে। জাস্ট ট্রেন থেকে নামিয়ে পার্সেলের রুমে নিয়ে আসলো। এখান থেকে আমাকে হ্যান্ড ওভার দেবে গাড়িটা। রিসিপ্ট কপিতে আমি একটা সিগনেচার করলাম। এই হলো আমার আরসি জেরক্স, এখানেও একটা সিগনেচার করে। আর এই যে আধার কার্ডের জেরক্স, এটা মানে আমি এখন রেডি করে রাখছি। জাস্ট যে হ্যান্ড ওভার করবে সে আসলে জমা দিলেই আমার গাড়িটা হ্যান্ড ওভার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে অনলি ফর রিসিভ করা যায় যে বিভিন্ন রকম পার্সেল, আর বুকিং করার রুম হচ্ছে আলাদা। এখানে জাস্ট অনলি রিসিভ করা যাবে এই রুমটি থেকে। আমার সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া গেছে, প্রসেস করে আমি গাড়িটা হ্যান্ড ওভার পেয়ে যাবো। এই রিসিভ করা হয়ে গেল। আর এটা গেট চালান, গেটে দেখাতে হবে। পার্সেল রুম থেকে বের করে নিলাম, অলরেডি রিসিভ কপি দেখিয়ে দিলাম। তো এখন সামনে আরপিএফ রুম আছে, সেখানে আমি এই চালানটা জমা দেবো আর রিসিভ কপি দেখিয়ে আমি গাড়িটা নিয়ে চলে যাব। মোটামুটি অলরেডি প্রসেস কমপ্লিট। তো আমাকে একজন হেল্প করলো এখানে, মোটামুটি যারা লাগেজ ওঠানামা করে তাদেরকে একটু টিপ দিতে হলো, বাট একদিকে সুবিধাই হলো, তারা অলরেডি সমস্ত কিছু প্রসেস জানে আর স্মুথলি জিনিসটা আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো ঠিক আছে, ওই যে আমাকে আরপিএফ রুম দিয়ে এগিয়েও দিচ্ছে। বন্ধুরা, গাড়িটা আমার পেয়ে গেলাম। তো আরপিএফকে কাগজপত্র দেখিয়ে ওদেরকে একটা কপি যেটা ছিল সেটা জমা দিতে হলো। গাড়ির নাম্বার আর অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে কাগজটা জমা দিতে হলো। আর তারপরে গাড়িটা আমি হ্যান্ড ওভার পেয়ে গেলাম আরপিএফের থেকেও। তারপর আমি সমস্ত কিছু ওখানে ব্লেড পেয়ে গেলাম, একটা ব্লেড দিয়ে সমস্ত বস্তা কেটে নিলাম। অলরেডি ঘেমে গেছি, দেখতেই পাচ্ছি। তো এখন প্রায় 8টা বেজে গেল। তো যাই হোক, তোমাদের একটা জাস্ট ইনফরমেশান করছি, এখানে ভিডিওটা শেষ করবো জাস্ট ইনফরমেশানটা দিয়ে। তো তোমরা যখনই গাড়ি রাখবে এখানে, গাড়িটা মনে করতে হবে গাড়িটা আসার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবে তখনই। তাহলে কি হবে না, যদি নেক্সট ডে বা কিছু 8 ঘন্টা 9 ঘন্টা পরে নাও, তাহলে কিন্তু চার্জ হয়। চার্জটাতে গাড়ি যখন ঢোকে, মানে যখন ওদের লোক যখন গাড়িটা রিসিভ করে, সেখান থেকে একটা টাইম কাউন্ট স্টার্ট হয়। 6 ঘন্টা পার হয়ে গেলে, 6 ঘন্টা পর থেকে কিন্তু মানে সাইকেল হোক গাড়ি হোক, পার আওয়ারে 10 টাকা করে কিন্তু কাউন্ট হবে। সেইটা যদি আপনি নেক্সট দিন নেন, 24 ঘন্টা পার করে নেন, তাহলে কিন্তু প্রায় 240 টাকা আপনার কাউন্ট হবে। বা তার 2 দিন পরে নিচ্ছেন, তাহলে 48 ঘন্টা হয়ে গেলে কিন্তু 480 টাকার মতো কম বেশি কাউন্ট কিন্তু হবে, মানে আপনাকে চার্জ দিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যেদিন গাড়িটা ঢুকবে তখনই নিয়ে নেওয়ার। যেমন আমি আজকে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টা ওয়েট করলাম। তো 5:30টায় ঢুকলো, এখন প্রায় 8টা বাজে। 8টার মধ্যে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখন এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা, আমি জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও বলেই করলাম। মানে শুধু আমার যে গাড়িটা আনলাম তা নয়, আমার গাড়ি আনার সাথে অনেকেই যারা ট্রেনের মাধ্যমে পার্সেল করতে চাও, গাড়ি, স্কুটি, বাইক, তাদের জন্য কিন্তু সুবিধাই হবে। তোমরা চেষ্টা করো, যদি কোনো ট্রেনের মাধ্যমে আনতে চাও, আমার ভিডিওটা দেখে নিও, সমস্ত ডিটেলস প্রসেস কিন্তু দেওয়া আছে। তো আপনারা যেখানেই থাকুন, যেই লোকেশনে থাকুন, সব জায়গার প্রসেস সেম। তো আমি যেহেতু হলদিবাড়ি থেকে এনেছি বলে হলদিবাড়ির যে প্রসেস আলাদা সেমন না, যে কোনো স্টেশনে সমস্ত স্টেশনের প্রসেস একই রকম। আর শিয়ালদায় কীভাবে গাড়ি বের করতে হবে সেটাও তোমাদেরকে অলরেডি দেখালাম, সেটাও সেম জিনিস যে কোনো স্টেশনে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।